যাই, এখন যাব তান্ত্রিকের গ্রামে, যে একটা পাঁঠা ধরে নিয়ে এসে ওকে ঘাড় মোটকে খাবো। খুব খিদে লেগেছে, এখন যাই। তান্ত্রিক যদি আমাকে বাধা দিতে আসে, তাহলে আজকে দেখিয়ে দেব আমার এই হাতের এই জাদুই ঝাড়ুর আঘাতে ওকে পুড়িয়ে ভস্ম করে দেব। দাঁড়াও, 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 এত হন হন করে তুমি কোথায় চললে ভূতমাসি? আমি কোথায় যাব? তোকে কৈফিয়ত দিতে হবে নাকি কাকাতুয়া? আমার সামনে থেকে সরে যা। বদমাসি, আমি কাকাতুয়াকে তুমি বন্ধু ভাবো? তুমি যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও, আমি টুনটুনির মতো নই। শোন কাকাতুয়া, আমি এখন তান্ত্রিকের গ্রামে যাব একটা পাঁঠা ধরতে। তুই তাহলে আগে গিয়ে দেখে আয় তান্ত্রিক কোথায় আছে। তুই এসে বললে আমি প্রস্তুতি নেব। বদমাসি, আমি তাহলে গেলাম, আগে গিয়ে দেখে আসি। ভালোই করেছি, কাকাতুয়াকে পাঠিয়ে আগে তান্ত্রিকের মুভমেন্ট সম্পর্কে জানা যাবে। ও যদি বাধা দিতে আসে, তাহলে ওকে পুড়িয়ে মারবো। ও বাবা, তান্ত্রিক তো দেখি ভূত ধরা মেশিন নিয়ে বসে আছে। যাই, তাড়াতাড়ি গিয়ে ভূতমাসিকে খবরটা দে। বদমাসি, বদমাসি, দাঁড়াও, তোমার জন্য অনেক বড় খবর নিয়ে এসেছি। বল, কি খবর নিয়ে আসলি আমার জন্য? তাড়াতাড়ি বল। বদমাসি, তান্ত্রিক তোমাকে ধরার জন্য ভূত ধরা মেশিন নিয়ে বসে আছে ওর গ্রামের ওই চৌকিতে। আমার বড় ভয় করছে বদমাসি। ভয়ের কোনো কারণ নেই, চল ওকে জাদুর ঝাড়ু দিয়ে পুড়িয়ে মারবো। তান্ত্রিক, তোর অনেক মার বেড়েছে, আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে। ফুস, ফুস। হুররে হুয়া, গ্রামের রাজা তান্ত্রিক আজকে ভূতের কাছে ধরা হয়ে গেল। ভূতের কাছে ধরা খেয়ে গেল। এখন আর আমার পাঠা খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বদমাসি, তুমি এখন চলো, একটা পাটা ধরে নিয়ে লোকজন আসার আগে আমরা পালাই।